ত্রিকোণমিতির আরো একটি সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ম্যাথটার সমাধান করবো, ঠিক আছে? দেখো, সিলেট বোর্ড 2022 এখানে তোমাকে প্রথমত চিত্র দিয়ে দিছে, বলছে কিউআর এর মান নির্ণয় করো। অনেক ম্যাথ কিন্তু চিত্র দিয়ে পরীক্ষাতে আসে, এটা যদি ভালো করে বুঝো অনেকগুলো তোমরা পারবা। ইভেন অনেকগুলো আসছে যেগুলো আর কি। খ নাম্বার এটা বলছে, দেখাও যে এ সমান 45, এটা আলফা ইকুয়াল টু বিটা দিয়ে আছে। আমরা কিন্তু এই 45 ডিগ্রি 15 ডিগ্রি পুরো দেখাইছি। তো যাই হোক, চলো কিউআর এর মান দিয়ে শুরু করি ম্যাথটা, তাই না? তো ফলো করো, কিউআর মানে কি, এখানে আমি প্রশ্ন তুলে রাখছি। দেখো তো কিউআর মানে কে বলো তো? এটা হচ্ছে ভূমি, তাই না? এটা লম্ব, এটা অতিভুজ। আমরা তো সূত্র জানি মাই ডিয়ার স্টুডেন্ট, এই সূত্রটা তুমি জানো কিনা আমি জানি না, আমরা শিখাইছিলাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয় জানো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। এটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে আমাদের বের করতে হবে ভূমি। তো আমি যেটা লিখতে পারি, দেখো একবারে লিখবো, হ্যাঁ, ভূমি ইকুয়াল টু তুমি চাইলে শর্টকাট ভাবে লিখতে পারো রুট ও পাওয়ার অতিভুজ স্কোয়ার। আমি হচ্ছে অ লিখলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ল লিখলাম, ঠিক আছে, শর্টকাট। তাহলে ভূমি ইকুয়াল টু কি লিখতে হবে? রুট ও পাওয়ার অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার। আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করবো। তাহলে দেখো তো, ভূমি মানে এখানে কি, কিউআর ইকুয়াল টু রুট ও পাওয়ার কি লিখবো বলো তো? পিআর স্কোয়ার। পিআর স্কোয়ার কেন লিখছি বলো তো? পিআরটা হচ্ছে অতিভুজ স্কোয়ার আর মাইনাস পিকিউ। পিকিউটা কেন লিখছি বলতো? কারণ পিকিউটা কি বলতো? লম্ব। তো পিআর স্কোয়ার কিউআর স্কোয়ার এটা লিখে ফেললাম। তো পিআর স্কোয়ারের মানটা এখানে বসাও। পিআর এর মান দেখো দিয়ে আছে কত? 4। আর এটা তোমরা এমনিতে পারার কথা। আর হচ্ছে দেখো পিকিউ এর মান দিয়েছে 2√3, এখানে বসায় দাও। 4 এর উপর স্কোয়ার করলে 16, আর এখানে 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4। আর এই যে রুট স্কোয়ারে কাটা থাকে শুধু 3। 4 4 16 মাইনাস 3 4 12। 16 থেকে তুমি 12 বাদ দেওয়া কথা হবে 4, আর রুট 4 মানে 2। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু কিউআর এর মান বের হয়ে গেছে। আমরা কিন্তু এগুলো শিখছি, যে কোনটার মান বের করতে পারবো আমরা, তাই না? কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের। খ নাম্বারটা চলো। খ নাম্বার কোশ্চেন হচ্ছে এটা যে এত এর মান বের করো। এটা কিন্তু ত্রিভুজে সাহায্য করতে হবে। তো আমরা এখন যে কাজটা করবো, দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখো, একবার যেমন এখানে বলছে যেমন tan p, এই যখন যখন আমরা tan p লিখবো, ভালো করে বুঝো, যখন আমরা tan p লিখবো, tan মানে আমরা জানি কি বলতো? লম্ব ডিভাইডেড ভূমি জানি। আমাদেরকে এখান থেকে মানগুলো বের করতে হবে। তো এখানে tan p লিখছি মানে কি বুঝছো? এখানে কোণ কিন্তু p, এইটা হচ্ছে কোণ। এটা যদি কোণ হয় তাহলে বলতো, এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু সবসময় কি হয় বলতো? লম্ব হয়। এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ। আমি আবারও বলতেছি, এটা যদি তোমার কোণ, যদি তুমি এটাকে ধরো, তখন কিন্তু লম্ব তোমার এইটা। কোণের বিপরীত বাহুটাকে বলা হয় হচ্ছে লম্ব। এটাকে কোণ ধরলে এটা তোমার লম্ব, তাহলে এটা তোমার লম্ব। লম্ব মানে কে বলতো? কিউআর মানে 2, একটু আগে বের করছে। সুতরাং আমাদের দেখো লম্বের জায়গাতে বসে গেছে কত বলতো? 2। আর ভূমি কোনটা বলতো? এটা কোণ হইলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির মান কত? 2√3। তাহলে এখানে আমরা বসাইলাম লম্ব ভাগ ভূমি, লম্ব ডিভাইডেড ভূমির মান বসাই দিলাম। এখানে 2 কাটা যাবে, থাকবে কে বলতো? 1/√3। এই 2 কাটা গেলে 1 ভাগ কত থেকে? √3 থাকে। তো আমার tan p এর মান বের করছি। এরপরে কি আছে? cot r। তোমাকে এই ত্রিভুজ থেকে আবার cot r এর মানটা বের করতে হবে, যদি cot r লেখা আছে। তো দেখো সেম কাহিনী হবে cot r। তো cot এর সূত্রটা কি বলতো ভাই? দেখো tan এর বিপরীত হচ্ছে cot। tan মানে যদি লম্ব ভাগ ভূমি হয়, তাহলে cot মানে কি হবে জানো? ভূমি ভাগ লম্ব। তাহলে আগে ভূমি আসবে, পরে আসবে লম্ব। তো এখন দেখো, আমাদের যদি এইটা যদি কোণ হয়, তাহলে আমাদের লম্ব কোণটা? এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। এটা লম্ব, এটা ভূমি। তাহলে বলো cot ইকুয়াল টু কি বলতো? cot এর সূত্র হচ্ছে ভূমি ভাগ লম্ব। আমরা কিন্তু শর্টকাট শিখাইছি কিভাবে তুমি বের করবা। তো এখন ভূমিতে কি আছে বলতো? 2 আছে। তো cot সমান আমরা লিখতে পারি 2। আর লম্বতে কি আছে? 2√3 আছে। কারণ তোমার এখানে আর যদি কোণ হয়, এটা ভালো করে বুঝবা, এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আমরা দিয়ে দিবে। তাহলে cot r এর মানটা বের করলাম। এরপরে তোমাকে আবারও বের করতে হবে হচ্ছে cos p এর মান। তো cos, দেখো cos মানে কি ছিল আমাদের বলতো? অভুক শর্টকাট ছিল। তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে আমার এখানে কার লাগবে? ভূমির মান লাগবে, আর হচ্ছে অতিভুজের মান লাগবে। ভূমি এবং অতিভুজের মান লাগবে। তো আমরা cot ইকুয়াল টু, দেখো যেটা লিখছি, দেখো cos, সরি cot না, এটা হচ্ছে cos। cos ইকুয়াল কি হবে? দেখো আমরা কিন্তু বের করছি ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমিতে কি আছে?
√2 আর অতিভুজে কি আছে 4। আমাদের সূত্রের মাধ্যমে এখান থেকে মানগুলো নিয়ে নিয়ে বসাতে হবে। আশা করি তোমরা এখানে বোঝার কথা। এখানে কাটাকাটি করলে 1/2 হবে, এটা সেম এখানে তোমার। তাহলে তারপরে এখানে লাস্টের যে মানটা আছে দেখো ভালো করে বুঝো। আরেকটা কথা বলে দিচ্ছে তোমার এখানে সাইন কিউ। তো সাইন কিউ মানে কি জানো? কিউটা কি কোণ বলো তো? কিউ হচ্ছে সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তো আমরা এখান থেকে প্রত্যেকটার মান বসাইছি, ঠিক আছে। এখন দেখো tan p cot p সবগুলো মান পাইছি। tan p এর মান 1/√3, cot p এর মান 1/√3, sin q এর মান 1, cos p এর মান হাফ, যে মানগুলো বের করছি আর কি। তো দেখো এখানে ফাইনালি তোমার এখানে √t স্কয়ারে কি হয়? কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1/3, 1/3, ঠিক আছে, ইকুয়াল টু 1 প্লাস এখানে 1 ডিভাইডেড কত হয়? 4 হয়। 1 প্লাস 1 ডিভাইডেড 4। তো ফাইনালি তুমি যদি এখানে সুন্দর করে উপরে এখন লসাগু করো, ভাই বাদে তোমরা কি আসলে লসাগু বুঝো? অবশ্যই বোঝার কথা, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, শেখাইছি তোমাদের আমি। দেখো √3 লসাগু কি হবে? √3 হবে। √3 কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়ে যাবে, প্লাস আবার এই √3 দ্বারা √3 কে ভাগ করো তাহলে ভাগফল কত হবে? 1 হয়ে যাবে। আর নিচের দিকে সেম কাজ, লসাগু করো, লসাগু কত হবে? 4 হবে। 4 দ্বারা দেখো এখানে কিন্তু ভাগ করা কেউ নেই, সরাসরি 1 এর সাথে গুণ হবে। 4 গুণন 1, 4 কে 4 প্লাস এই 4 ভাগ করলে হয় 1, উপরে 1 ছিল 1 বসে যাবে। লসাগু নিয়ে যদি তোমার সমস্যা থাকে তাহলে বলতে হবে স্যার আমার এই বিষয়ে সমস্যা, আমাকে আগে ক্লিয়ার করে দেন। আমি যদি লসাগু ক্লিয়ার করে দিই তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করে পারবা। তো ফাইনালি দেখো কি থাকে, 1 প্লাস 1 মানে কি হবে? 2, আর দেখো নিচে হচ্ছে কত? 3 লিখলাম। আর 4 প্লাস 1 মানে কত হবে? 5, আর নিচে আছে তোমার কত বলো তো? 4, সেটা লিখলাম। এখানে 1 2 3 4 তলা হয়েছে না? 4 তলা হলে কি করতে হয়? প্রথম 2 তলা ঠিক রাখবা, গুণ চিহ্ন দিবা, তারপর নিচের সংখ্যাগুলো কি হবে? 4 যাবে উপরে, 5 আসবে নিচে। আশা করি বুঝছো। 4 2 8, 3 5 15, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা খ নাম্বারটা করে ফেললাম, ইনশাল্লাহ গ নাম্বারটার সলভিং ভিডিও তোমাদেরকে দিয়ে দিব।